পলকে এভাবে ছিনতাই হয়ে গেল? বাবা, আমি একটা বড় ভুল করে ফেলছি বাবা। মায়ের ওষুধের টাকা আমি ম্যানেজ করতে পারি নাই। তোমার সারা জীবনের সঞ্চয় আমি নষ্ট করে ফেলছি। আমার ব্যাগটা চিন্তা হয়ে গেছে বাবা। দেখছিস আমার টার্গেট? বললাম না লোকটা ব্যাংকের থেকে বের হয়েছে। এখন আমরা 10 লাখ টাকার মালিক। তুই এত টাকার ব্যাগ নিয়ে বাইরে কেন আসছিস? যা এখনই ভিতরে রেখে আয় ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ রাখছি। ওই দেখ নতুন একটা মাল আসছে। আছে তো দেখে মনে হচ্ছে টাকা পয়সা ভালোই আছে। 10 লাখ টাকা তো কামানো কমপ্লিট। এবার দেখি নতুন একটা ধান্দা করা যায় নাকি। এই দাঁড়া, ব্যাগ দে। আমার ব্যাগ আপনাকে দিব কেন? তোকে বলছি না ব্যাগ দে, ব্যাগ দে। ব্যাগ দেখি তো, ব্যাগ তো ফাঁকা, টাকা পয়সা কিছুই নাই। আরে আরে আমাদের গাড়ি। ভাইয়া শুনুন, এটা তো আমার ব্যাগ, আপনার কাছে গেল কিভাবে? অনেক কষ্ট করে পেয়েছি। ব্যাগটা ধরুন, দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি সে এক বিশাল কাহিনী। আচ্ছা শুনুন। এই দাঁড়া, ব্যাগ দে। আমার ব্যাগ আপনাকে দিব কেন? তোকে বলছি না ব্যাগ দে, ব্যাগ দে। ব্যাগ দেখি তো, এ কি? ব্যাগ তো ফাঁকা, টাকা পয়সা কিছুই নাই। আরে আরে আমাদের গাড়ি। থ্যাংক ইউ আপু, আমার যে কত বড় উপকার হলো বলার মতো না। এই টাকাটা না পেলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম না। আমার বাবার সারা জীবনের উপার্জিত টাকা। আপনি সত্যি অনেক মহৎ কাজ করেছেন আপু। আমি ছেলে হয়ে যেটা করতে পারিনি, আপনি মেয়ে হয়ে সেটা করছেন আপু। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আরে না, সমস্যা নাই। আসলে মানুষ হিসেবে তো এটা আমার কর্তব্য ছিল। আমি দেখলাম যে ওরা আপনার কাছ থেকে কিভাবে ব্যাগটা ছিনতাই করে নিয়ে গিয়েছিল, আর আপনি যে ওখানে দাঁড়িয়ে কাঁদছিলেন সেটাও আমি দেখেছি। সেটা দেখে আমার অনেক কষ্ট লাগলো। এই কারণে আমি ভাবলাম যে আমার আপনাকে হেল্প করা উচিত। যাই হোক, আপনি তাড়াতাড়ি যান, আন্টির চিকিৎসা করুন। আর আন্টি সুস্থ হলে আমার জন্য দোয়া করতে বলবেন, তাতেই হবে আমার। অবশ্যই আপু, অবশ্যই। আসি আপু। হ্যাঁ, আমার স্ত্রী একটু বেশি অসুস্থ, ওকে একটু দেখুন না। আরে ঠিক আছে, আমি দেখছি, ওয়েট করেন। দেখি, আসেন, আপনি আমার সাথে আসেন। আপনি বাইরে বসুন, আমি দেখতেছি। আমি ভিতরে যাই। না না, আপনি বাইরে বসুন, আমি দেখতেছি। আসেন আসেন আসেন। আরে ভাই, আপনাকে বললাম না যেতে, আমি দেখছি তো। না যান, যান তো যান, ওদিকে বসেন, যান। আমি সুস্থ হলে ডাক দেবো। কি বুদ্ধি গো তোমার! কি সুন্দর প্ল্যান করে স্বামীর চোখ ফাঁকি দিয়ে আমার কাছে চলে আসছো। এতই যখন ভাল লাগে আমাকে, স্বামীকে ছেড়ে দাও না, সমস্যা কি? বললেই তো আর ছেড়ে দেওয়া যাচ্ছে না। মামলা টামলা যদি করে বসে তখন তো সমস্যা, বুঝছো না? আরে বেবি, কিসের তোমার হচ্ছে তো মামলা ঠামাল ভাতো, আমি তো আসি নাকি। আরে ছাড়ো, কি করছো? ছুঁড়ে ফেলবে। আর বিয়ের আগে এসব বেশি বেশি হয়ে যাচ্ছে না, বলো? কিসের বেশি বেশি বেবি? আসলে তোমার প্রেশারটা একটু নেবে দিতে। কি করছো বলো তো? তোমার হাত দেখছি, অনেক সুন্দর তোমার হাত। তুমি তোমার স্বামীকে কবে ছাড়ছো সেটা বলো। আমার কিন্তু আর একটু ভালো লাগছে না। এই যে প্রত্যেক সময় এভাবে আসবা, কিছু সময় থাকবা, তারপর আবার তুলে দেবো, আমার কিন্তু একটু ভালো লাগে না।
আরে ভালো কার লাগছে বলো তো? ভালো কি আমার লাগছে? টাকা পয়সা আছে তাই আসি। কিছু লিখে নিয়ে আমার নামে এই কয়দিনের নিজের স্বার্থ বুঝতে হবে না? তোমার আর আমারই তো লাভ, তাই না? ওয়াও, কি সুন্দর বুদ্ধি তোমার। উফ, ফ্যান্টাস্টিক। আচ্ছা লিখে তোমার একটা কিস দেই। চুপ বন্ধ করো তো। ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রেশার মাপা হয়ে গেছে। আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি ঠিক নিয়ে যান। থাক, আর ওষুধ দিতে হবে না। অরি, তোমাকে আমি কত বিশ্বাস করতাম, আর তুমি শেষমেশ ডাক্তারের সাথে। আমার ঘৃণা লাগছে নিজের প্রতি যে তুমি আমার বউ। কত ভালোবাসি তোমাকে, আর তুমি অসুস্থতার বাহানা করে ডাক্তারের সাথে এসে এইসব করতেছো। ছি, এইভাবে আঘাত করলে আমাকে, পারলে এইভাবে আমাকে ঠকাতে। তুমি আমার ভুল বলছো। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আসলে যাকে বেশি ভালোবাসা যায় না, সেই ভাবে ঠকাই। আমি না হয় তোমাকে ঠিকভাবে সময় দিতে পারতাম না, তার জন্য তুমি এভাবে পরকীয়ায় লিপ্ত হলে, এটা তোমার কাছ থেকে আমি আশা করি। তুমি ভালো থাকো, যার সাথে সুখে থাকতে চাও তার সাথেই থাকো। আরে দাঁড়াও। না অরি, আমি তোমার সাথে আর থাকতে চাই না। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে থাকো। অনেক বড় আঘাত করলে একটু। দোয়া করি সবসময় ভালো থেকো। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আল্লাহ হাফিজ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও। মানে আমি এখন কই যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো গতি নাই। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি। তোমাকে জাস্ট আমি ইউজ করেছি, বুঝছো? আর তোমার স্বামীর যে অনেক টাকা আছে সেটা তো আমি জানতাম না। সেই টাকাটা আমার হাতে নিয়ে আসা পর্যন্তই একটু ওয়েট করছিলাম। এটা হচ্ছে মূল কথা। তুমি যখন ওই পুরো হারিয়ে ফেললে, সুতরাং তোমাকে আর আমার কাছে এনে কি লাভ? আমার টাকাও পেলাম না, কোনো কিছুই পেলাম না। আর তোমার মতো মেয়ে 1000টা আমি কিনে নিতে পারি। আর তোমাকে আমি বিয়ে করব ভাবলে কিভাবে? নেক্সট টাইম ঠিক একই ভাবে অন্য একটা ছেলেকে যে তুমি এইভাবে ছেড়ে যাবে না, তার কি কোনো মানে আছে বলো? সুতরাং আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। প্লিজ গেট আউট। আমি তোমার জন্য এত কিছু করলাম, আর এখন তুমি আমাকে কি শোনাচ্ছ এইসব? পাগল হয়ে গেছো? তোমার মাথা গেছে? গেট আউট। গায়ে হাত দিও না। আমার কথা না শুনলে গাড়োয়ান ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিব। প্লিজ গেট আউট। বেবি, তুমি তো সো অ্যাডভান্সড। হ্যাঁ বেশ। আরে বাহ, মেয়ে তো পড়ে গেছে দেখছি। উফ, বেশি লেট করা উচিত হবে না। মালটারে আমার করে নিতে হবে। চোষ মাল। আমার মোবাইল নাম্বার। আমাকে ভালো লাগছে তোমার। রাস্তায় এভাবে টিচ করলাম, টাচ করলাম, একটুও রাগ দেখালে না যে? আরে রাগ করার কি আছে? এভাবে ডিস্টার্ব করবেন, রাগ করব, থাপ্পড় মারবো, পরের দিন আবার অ্যাসিড মারবেন।
দেশে তো এসবই চলছে, তার থেকে রাগ না করে আপুস করে নেওয়াই ভালো। আর দেখতে শুনতে তো ভালোই আছেন, তাই আর কি ভাবলাম আপনার সাথে তো প্রেম করাই যায়, তাই না? উফ, প্রেম করব, ডেটে যাব, কত দিনের শখ আমার। জানো, কোনো মেয়ে না একেবারে পটে না। তুমি যে এইভাবে পটে যাবে, তা চলো আমরা কোথাও নির্জন জায়গায় গিয়ে বসি। হ্যাঁ, তো চলুন। কোথায় যাবেন? এই তো সামনে একটা নির্জন পার্ক আছে, ওই যে জিয়া পার্ক, যে জায়গায় সব কিছু হয়। আর চলো আমরা রুম ডেটে না হয় পরেই যাই, আপাতত এই পার্কটাতে আজকে যাই। প্রথম দিনে এত ডোজ না দেই। চলেন। বেবি, তুমি তো সো অ্যাডভান্সড। হ্যাঁ বেবি। লাগছে না? আরে ফোন মারতেছেন কেন আপনি? মানে আরে আরে ছাড়েন না। ও মা, স্যার, আপনি কি ধরে নিয়ে যান? আমার শরীরে বাজেভাবে টাচ করছে, খুব বাজে ব্যবহার করছে আমার সাথে। জানোয়ার, তোর ঘরে মা বোন নাই নাকি? তোর মতো ছেলেদের কারণে মেয়েরা রাস্তাঘাটে চলতে পারে না, আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাচল করতে পারি না। তোর মতো ছেলেদের কারণে আমরা ভয় পাই রাস্তায় চলতে। আজকে সঠিক সময় 999-এ ফোন না দিলে কি যে হতো আমার। থ্যাংক ইউ ম্যাম 999-এর সাথে থাকার জন্য। সমাজের প্রত্যেকটা মেয়ে যদি আপনার মতো সাহসী হতো না, তাহলে এদের মতো কুলাঙ্গাররা জন্ম নিত না। আপনি চিন্তা করবেন না ম্যাম, আপনি যান, আর এই কুলাঙ্গারকে আমি দেখে নিচ্ছি। চল চল। বেবি, কিস করলো আমার স্ত্রীকে? না, এর একটা ব্যবস্থা করতেই হবে, কিছু না বললে হচ্ছে না। আরে নামো তো, যে কিছু না বললেই না। কি রে ভাই, তোর কি সমস্যা? তুই আমার স্ত্রীর দিকে এভাবে তাকাচ্ছিস কেন ভাই? আর বিভিন্ন অঙ্গভঙ্গি দিচ্ছিস কি ভাই? বুঝলাম না, তোর কি সমস্যা ভাই? এই আরে আমি আপনার স্ত্রীকে কখন বাজে অঙ্গভঙ্গি করলাম? আপনার কথা ভুল হচ্ছে। চুপ! আমি আমার নিজের চোখে দেখেছি। মিথ্যা কথা বলছিস? তুই আমার স্ত্রীকে চোখ মেরেছিস, বাজে অঙ্গভঙ্গি দেখিয়েছিস, আবারও কথা বলছিস। তোর বাসা কোথায়? আরে ভাই, না জেনে শুনে কারোর বিষয়ে মন্তব্য করবেন না প্লিজ। আমি আপনার বাচ্চাকে দেখছিলাম, আপনার বাচ্চার সাথে একটু ইয়ার্কি করছিলাম, এতটুকুই। আপনার যদি বিশ্বাস না হয় আপনার স্ত্রীর কাছ থেকে শুনুন, সেই সত্যিটা বলে দিবে। আমি তার দিকে তাকাইনি। আরে আমি কিছু দেখি। আরে ও কি বলবে? আমি নিজে চোখে দেখেছি। তোদের মতো ছেলেকে না চেনা আছে, অন্যদের স্ত্রী দেখলে লাইন মারতে চাস। দেখুন ভাই, আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করছেন, কথাবার্তা ঠিকভাবে বলুন। তোর সাথে কি সীমা অতিক্রম করব? তুই ফার্স্টে নিজেরই সীমা অতিক্রম করেছিস। তুই আমারই সামনে আমার স্ত্রীকে ব্যাক টোন করেছিস। আরে ভাই, আপনার স্ত্রী বলছে কিছু দেখেনি, আমি বলছি কিছু করিনি, তাহলে আপনি কেন মারতেছেন বলেন তো? আমি আপনার বাচ্চার সাথে খেলছিলাম, এতটুকুই। ভাই জানতো, ঝামেলা করেন না। এই এদিকে আয়, এদিকে আয়। কি ভাই? আরে শালা, যাচ্ছিস কোথায় তুই? দোষ করেছিস আবার চলে যাচ্ছিস না? এইখানে দাঁড়া, এখনই তোকে আমি পুলিশে দেবো। আরে বাবা থামো, আমি একটা জিনিস ভাবলাম। আমি তো ওই দিক মুখ করেছিলাম, আর বাবু তো এই দিক মুখ করেছিল, তাহলে বাবুর সাথে হয়তো মজা করছিল, আর আমাকে টোন করলে আমি তো টেরই পেতাম, তাই না? থ্যাংক ইউ আপু। আপনি মুখ না খুললে তো আজকে ভাই আমাকে মেরেই ফেলতো। ভাই, আমার বাচ্চা মানুষ খুব পছন্দের, খুব ভালোবাসি, যার কারণে রাস্তাঘাটে বাচ্চা দেখলেই তাদের সাথে মজা করি, এতটুকুই। একটা কথা বলি আপনাকে, আসলে কারোর ব্যাপারে না জেনে এভাবে মন্তব্য করবেন না। আমি ওই বাচ্চাটার সাথে খেলতেছিলাম। হ্যাঁ বাবু, টুকি।
কি হয়েছে না, কি হয়েছে বাবা? আর ভাই সবচেয়ে কথা হচ্ছে তিনি একজন মেয়ে, আমি আপনার স্ত্রীর দিকে তাকে কেন টোন করতে হবে বলেন? আমার বাসাতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে। আর যদি আমার স্ত্রীর দিকে কেউ তাকে টোন করে আমি কি সহ্য করতে পারবো বলেন? সেই বিবেকটা আমার আছে। আর আমাকে দেখে তো কোনোভাবেই অবদ্ধ করে সন্তান মনে হয় না, তাই না? আর আপনার বাচ্চা আমার দিকে তাকে এমনভাবে হাসি দিল, আমি আর ওর সাথে মজা না করে পারলামই না। আর সবচেয়ে বড় কথা কি ভাই, আমাদের বিয়ে হয়েছে 3 বছর, আমরা এখন পর্যন্ত একটা বাবুর মুখ দেখিনি। এই জন্য রাস্তাঘাটে বাবু দেখলেই না আমার খুব খারাপ লাগে। আল্লাহর কাছে অনেক চাইছি ভাই, যার একটা সন্তান দেয়। আল্লাহ এখন পর্যন্ত একটা সন্তান আমাকে দিল না। আমার নিজের অজান্তে আমি আপনাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি, আমাকে ভুল বুঝবেন না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কি ব্যাপার ভাইয়া, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আপনার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আরে আপু, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি নিজে এসে আমাকে ধাক্কা দিলেন। আমার দোষ কোথায় এখানে? আবার মুখে মুখে তর্ক করছেন। একে তো আমাকে ধাক্কা দিয়েছেন, তার উপর আবার মুখে মুখে তর্ক করছেন। ধাক্কা দিলাম কোথায়? আপনি তো নিজে এসে আমাকে ধাক্কা দিলেন। আবার মুখে মুখে তর্ক করেন। আরে আশ্চর্য তো, আমি আপনাকে কখন ধাক্কা দিলাম? আপনি তো দেখছি খুব খারাপ, নিজে ধাক্কা দিয়ে আবার অস্বীকার করছেন। আমি তো এখানে স্টিল নাও ফোনে কথা বলছিলাম, আপনি নিজে এসে তো আমার গায়ের উপর পড়লেন। আবার আপনি বলছেন যে আমি আপনাকে ধাক্কা দিয়েছি। আশ্চর্য ব্যাপার। আপনি জানেন আমি কি করতে পারি? এখনই লোকজন ডাকিয়ে আপনাকে মার খাওয়াবো। একটা মেয়ে মানুষকে ধাক্কা দিছে, তার উপর আবার অস্বীকার করছে। দেখুন আপু, আমার কোনো জ্ঞান ফেসতে যাওয়ার ইচ্ছা নেই। আমি আপনার সাথে কোনো প্রকার অন্যায় করিও নি, তারপরে বলছি সরি, আমাকে যেতে দিন। না না না, আপনাকে তো এত সহজে আমি আরে দাঁড়ান, আপনাকে তো এত সহজে আমি যেতে দিব না। মহা মুশকিলে পড়লাম তো। আচ্ছা আপনি চানটা কি বলেন তো? আপু, আপনি তো ওনাকে মিথ্যা দোষারোপ করছেন, আমি তো দূর থেকে সবই দেখতেছি। ধাক্কা তো আপনিই দিলেন। গার্ডের মতো থাকবি, আমাদের মধ্যে কথা বলতে আসছিস কেন? যা এখান থেকে, ফালতু কথাকার। দাঁড়া, তোকে কিভাবে শায়েস্তা করতে হয় দেখছি। তাড়াতাড়ি 10,000 টাকা দে, না হলে পুলিশকে ফোন দিব। ভাব একবার, না হলে তোর মান সম্মান সব যাবে। দেখুন ম্যাম, পুলিশকে ফোন দিবেন না। আর আমি আপনাকে কেন টাকা দিব? আপনি তো আমাকে ট্রাপে ফেলাচ্ছেন। তুই কথা শুনবি না? না, দাঁড়া, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। একটু তাড়াতাড়ি পার্কে আসেন তো। দাঁড়া, এক্ষুনি পুলিশ আসবে, আমার সাথে বাড়াবাড়ি। কি হয়েছে ম্যাডাম? কি সমস্যা এখানে? আরে ম্যাডাম, কি ব্যাপার ভাইয়া, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? মেয়ে দেখলেই রাস্তায় ডিস্টার্ব করা হয়, তাই না? না ম্যাম, প্লিজ বিশ্বাস করুন, আমি ওনাকে ধাক্কা দেইনি, উনি নিজেই আমাকে ধাক্কা দিয়েছে। ইনি তার প্রমাণ, ইনি সবটাই দেখেছে। চুপ, তোর একটা কথাও আমি শুনবো না। থানায় নিয়ে যাই, পুলিশের বাড়ি খাইলে তখন সব কথা গলাতে বের হয়ে যাবে। ম্যাম, আপনি এনাকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যান। উনি আমার 10,000 টাকা নিয়ে নিছে, আমার 10,000 টাকা দিতে বলেন এখনই। আরে আশ্চর্য, আমি আপনার 10,000 টাকা কখন নিতে গেলাম? চুপ, টাকাও নিয়েছিস? তুই তো দেখছিস ছিনতাইকারী। থানায় চল, তারপরে তোর কাছ থেকে টাকা বের করতে হয় কিভাবে সেটা আমি দেখাবো। ব্যাস থামুন। অ্যাডিশনাল এসপি ইন কুষ্টিয়া। স্যার, এইভাবে দায়িত্ব পালন করেন তাই না? অনেক দিন ধরে শুনছি এই পার্কে এই সমস্ত ঘটনা ঘটে, মানুষকে ট্রাপে ফেলানো হয়। আর সেটা দেখার জন্য আমি আজকে পার্কে এসেছি। একটা মানুষের কথা না শুনে আগে কেন বিচার করেন? পুলিশের চাকরি থেকে আপনাকে এটাই শেখানো হয়েছে? নেক্সট টাইম খবরদার এরকম ভুল করবেন না। অ্যারেস্ট করুন, থানায় নিয়ে চলুন ওনাকে। সরি স্যার, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই চল। কত বড় বাটপারের বাটপার। ভাইয়া, আমাকে বাঁচান, ওই পুলিশ আমাকে মেরে ফেলবে। ভাইয়া, আমাকে প্লিজ বাঁচান। ভাইয়া, আমি এখানে ঢুকতেছি, পুলিশ আসলে প্লিজ বলেন না ভাইয়া আমি এখানে আসি।
এই এদিক তুই কোনো মেয়ে যেতে দেখেছিস? কই কই না তো স্যার। কি রে তুই তো আসছিস কেন? ডাল মে কিছু গড়বড় হে, বল সত্যি কথা বল, মেয়েটা কোথায়? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোনো মিথ্যা কথা বলতেছিস। এদিক দিয়ে মাইয়া যেতে দেখছস, সত্যি করে ক, পুলিশের কাছে মিথ্যা কথা কস না। একেবারে 14 শিট করে দেবো, করে দিলাম। না না স্যার, আমি কাউকে দেখিনি এখানে। এখানে আমি একাই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। আপনার কথা ভুল হচ্ছে স্যার। এই পুলিশের আইডিয়া কখনো ভুল হয় না। সত্যি করে বল মেয়েটা কই? চারটার মধ্যে লুকায় রাখিস না। ওয়াইট না 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 স্যার, না না স্যার, কিছু নেই স্যার। কই রাখছিস রে? বললাম না স্যার, গাড়ির মধ্যে কেউ নেই। আর স্যার আপনি পুলিশ না, আপনার কাছে কি মিথ্যে কথা বলা যায়? ঠিক আছে, এইটা কোনো মায়া যেটা দেখলে এই নাম্বারে ফোন দিস। ধর। স্যার এটা দেখে মনে হচ্ছে কারোর ব্যক্তিগত নাম্বার। ওই মেয়েটাকে দেখলে আমি 999 ফোন দিব। এই বেশি বুঝিস? তোর যেটা বলছে সেটাই করবি। ভাইয়া পুলিশ কি গেছে? বেরো। কি রে কইছিলি নাকি কোনো মেয়ে নাই? কি করবো এখন আমি? চল আমার সাথে থানা, চল চল। তুই আমার গায়ে হাত দিলি, আমি একটা পুলিশ, জানিস আমি তোর কি করতে পারি? আচ্ছা তুই এখনো আমার ধরে আসোস? তোর সাহস হয় কিভাবে আমার শরীরে টাচ করার? ছাড় বলছি না, কিন্তু মামলা ঠেকে দেবো, এখনই কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবো বলে দিলাম। আমি কে তুই জানিস? কে রে তুই? অ্যাডিশনাল এসপি ইন কুষ্টিয়া। স্যার 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 এই ফোনে ভিডিওটা দেখেন স্যার। এই লোক একটা মেয়েকে রেপ করে এনে তারপর খুন করে ফেলছে। আমি দেখে ফেলে সেটা ভিডিও করছি, এখন আমাকেই মারতে আসছে স্যার। তাকে অ্যারেস্ট করে নিয়ে যান স্যার। তুমি নিশ্চিন্তে থাকো, ব্যাপারটা আমি দেখছি। পুলিশ তোমার সাথে আছে। ঠিক আছে তুমি যাও, ব্যাপারটা আমি দেখছি। চল থানায়। স্যার প্লিজ, স্যার 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 প্লিজ, স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ স্যার স্যার মাফ করে দিন স্যার, প্লিজ স্যার। জি স্যার এই তো চলে আসছি। হ্যাঁ জি স্যার জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সব পিছে পড়ে গেল। আমি এখন কিভাবে ডেলিভারি দিব? কেউ দেখিনি তো? ও আল্লাহ, এখন কি হবে? বস জানতে পারলে তো আমার স্যালারি থেকে টাকা কেটে নেবে। পিৎজাগুলো যেভাবে হোক ডেলিভারি দিতে হবে। কি যুগ জামানা আসলো এটা! পরে যাওয়া খাবার আবার ডেলিভারি দেবে। ভিডিও করে রাখে, মানুষের একটু বিবেকও বাঁধে না। ওরা খাবার আবার মানুষকে খাওয়াবে, তাও আবার বাচ্চা পেটে। তারা দেখছি তোরে আজকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার অর্ডার। থ্যাংক ইউ। কত? স্যার এই তো 300। স্যার এক সেকেন্ড আমি চেঞ্জ করে দিচ্ছি। না না আপু, চেঞ্জ করতে হবে না, আপনি পুরোটাই রেখে দিন, সমস্যা নেই। আসলে আপনি অবশ্যই সেরকম খারাপ অবস্থাতেই আছেন, যার কারণে আপনি প্রেগনেন্ট অবস্থাতেও ডেলিভারি ম্যানের কাজ করছেন। জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। আর আপনি বেশ পরিশ্রমীও, তাই আপনি এটা আমার পক্ষ থেকে রেখে দিবেন। থ্যাঙ্কস ভাইয়া। ঠিক আছে, ওয়েলকাম। দাঁড়ান ম্যাডাম। কি হয়েছে ভাইয়া? কি ভাইয়া? ওই যে ছেলেটা টাকা দিল, ওটা আমারে দিয়ে দেন। মানে
আমার ডেলিভারি করা জিনিসের টাকা আমি আপনাকে কেন দিতে যাব? এই যে আপনি পড়ে যাওয়া খাবারগুলো গুছিয়ে মানুষকে খাওয়াচ্ছেন, এটা কি ঠিক? টাকাটা দেন, না হলে কিন্তু আমি আপনার বসের কাছে কমপ্লেন দিব যে আপনি পড়ে যাওয়া খাবার ডেলিভারি দিচ্ছেন। দেখুন ভাইয়া, আমার কয়দিন আগে স্বামী মারা গেছে, বাচ্চা পেটে আমার, যেভাবে হোক পেটটা তো চালাইতে হবে। এই টাকাটা আপনাকে দিয়ে দিলে স্যালারি থেকে আমার টাকা কেটে নিবে বস। আমি তো ইচ্ছা করে করিনি ভাইয়া। আমি অত শত বুঝি না, আপনি যে পড়ে যাওয়া খাবার সবাইকে খাওয়াচ্ছেন ওটার আমি ভিডিও করে রেখেছি। আপনি যদি টাকাটা না দেন, এটা আমি আপনার বসকে দেখাবো, আপনার চাকরিও চলে যাবে আর দেখবে যে আপনাদের কোম্পানির লোকজন কি করছে। প্লিজ ভাই, আমাকে মাফ করে দেন। আরে কথা কানে যায় না, টাকাটা দেন। এই যে দাঁড়াও, আমার টাকাটা ওনাকে ব্যাক দিয়ে দাও। না না ভাই, এই টাকাটা তো আমি আপনাকে দিতে যাচ্ছিলাম। এই খাবারটা পড়ে গেছিল, তুলে আবার আপনাকে দিতে গেছে। আমি চাচ্ছিলাম যে আপনার টাকাটা আপনাকে ফিরাই দিব। আপনার বিশ্বাস না হলে আপনি ভিডিও দেখুন। থাক ভাই, আমি সব দেখেছি। কি ব্যাপার, এখন ডেলিভারি ম্যান আসে না কেন? থোর, আচ্ছা দেখি তো একটু ক্যামেরা চেক দেই তো। এই মেয়েটা যখন ডেলিভারি দিতে আসে ঠিক সেই সময় তার বসের সাথে কথা বলতে যে পিৎজাটা ফেলে দেয়। মানুষ তার ইচ্ছে করে কোনো ভুল করে না, তার পারিবারিক অবস্থা খুব খারাপ সিচুয়েশন মেক করেছে দেখেই সে ডেলিভারি ম্যানের কাজ করছে। একটা কথা বলুন তো, কোনো মেয়ে কি কখনো এই অবস্থায় বাইরে এসে কাজ করে? করে না। সে এই অবস্থায় কর্ম করে খাচ্ছে, যার জন্য আমি আপুটার ব্যাপারটা বুঝতে পেরে তাকে পিৎজার দাম সহ আরো বকশিস দিয়ে দিই। আর আপনি কি না তার টাকায় মেরে দিচ্ছেন? অন্তত এই মেয়েকে দেখে কিছু শিখুন ভাই। সে এই পরিস্থিতিতেও কর্ম করে খাচ্ছে, আর আপনি সুস্থ সবল একটা পুরুষ মানুষ কি করছেন? অন্যকে ধোঁকা দেওয়ার সুযোগ খুঁজছেন। ছি ছি ছি, shame on you। সুধরান ভাই, সুধরান। আপু, টাকাটা দিন না কেন ভাই? আরে আপনি যান। থ্যাংক ইউ ভাইয়া। যান আপু, সমস্যা না, আপনি ভয় পাবেন না। আগান। টাচ করলি তুই আমার গায়ে? তুই আমার চিনোস? স্যার আমার কথা শুনেন। চুপ, একটা কথা বলবি না। সাধারণ পোশাকে আসতে দেখে কি মনে করছিস? আমার এই শার্টটার দাম কত জানোস? সারা মাস ধরে ভিক্ষা করলেও আমার একটা শার্ট তুই কিনতে পারবি না। তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়ে আমার শার্টটা তুই নোংরা করে দিলি। দেখুন, এই চুপ, একদম গায়ে হাত দিয়ে ভিক্ষা করতেছিস কেন? ভিক্ষা করতেছিস ওই জায়গায় বসে ভিক্ষা কর। মানে কেউ একটা স্মার্ট কেউ গেলেই গায়ে হাত দিয়া স্যার টাকা দেন, স্যার টাকা দেন, যা ছাড়। কি গো, কি হলো? মাথা খারাপ হয়ে আছে। কি হয়েছে বলবা তো? আরে আমার একটা ইম্পর্টেন্ট ফাইল, ওর মধ্যে আমার মানিব্যাগও ছিল, খুঁজে পাচ্ছি না। মানে আমি অফিস থেকে বের হওয়ার সময় তো নিয়েই আসছি, হাতেও ছিল, কিন্তু এই ফাইলটা জমা দিতে না পারলে চাকরি থাকবে না। স্যার ইমার্জেন্সি কিছু কাগজ দিয়েছিল, আর একটা ব্রাঞ্চে জমা দিতে হবে। কাল সকালে জমা দিতে না পারলে আমার কী হবে আমি কিচ্ছু বুঝতেছি না। সমস্যার সমাধান আছে আমার কাছে। কি সমাধান? এই তো, এই নাও তোমার কাগজের ফাইল।
কিভাবে সম্ভব? এই ফাইল তোমার কাছে কিভাবে আসলো? আমাদের বাসার পাশের গলিতে যে ভিক্ষুকটা থাকে ওই ভিক্ষুকটা এসে এই ফাইলটা দিয়ে গেছে। তুমি রাস্তা দিয়ে আসার সময় নাকি ফোনে কথা বলছিলে, তখন এই ফাইলটা পড়ে যায়, তুমি খেয়ালই করোনি। ইস, কি যে খারাপ লাগছে। কেন? থাকো, এসে বলবো। ভাই, এখানে কিছু জামা কাপড় আছে আর তোমার জন্য দুপুরের খাবার আছে, খেয়ে নিও। আর এই টাকা কটা রাখো, কিছু মনে করো না, ভাই হিসেবে তোমাকে দিলাম। না স্যার, আমি কিছু মনে করিনি। আমি কিছু মনে করলে আপনার টাকাগুলো তো ফেরত দিতে দিতাম না। না, আসলে টাকাটা বড় বিষয় না, ওখানে খুব ইম্পর্টেন্ট কিছু কাগজ ছিল, যে কাগজগুলো না পেলে আমার চাকরিটাই চলে যেত। তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। আসলে একটা কথা কি জানো, টাকার অহংকারে আজ আমাদের মতো কিছু মানুষকে মানুষ বলে বিবেচনা করে না, খুব খারাপ বিহেভিয়ার করে। আর আমিও সেটাই করেছি, আর তা নিয়ে আমি খুব অনুতপ্ত। সমাজে চলার পথে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। দেখো, কালকে তোমার সাথে আমি কতটা খারাপ ব্যবহার করলাম, তবুও তুমি আমার জিনিসপত্র পেয়েও আমাকে খুঁজে ফেরত দিয়ে আসলে। আমি এই জিনিসটা কল্পনাও করতে পারিনি যে তুমি এইভাবে আমার উপকার করবে। আসলে ভাই, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। আর হ্যাঁ, এখানে ভিক্ষা করছো, ভিক্ষা করতে হবে না, আমি তোকে একটা দোকান দিয়ে দেবো, সে দোকানে এখন থেকে ব্যবসা করবে। তাই স্যার, আসলে দেখুন, আমি কোনো প্রতিবন্ধী না, আমার হাত পা সকল কিছুই সচল আছে। আমারও মন চায় না এই পথে ঘাটে রাস্তায় বসে এভাবে ভিক্ষা করতে। আমার যদি অল্প কিছু পুঁজি থাকতো, আমি ব্যবসা করতাম। এসব কাজকাম আমারও ভালো লাগে না। স্যার, আপনি যদি আমার পুঁজির ব্যবস্থা করে দেন, তাহলে আমি ভিক্ষা ছেড়ে দেবো। আমি আপনার টাকা শোধ করে দেবো ব্যবসা করে। 500 টাকা দেবো, 500। 500 টাকা? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, উঠছি। ভাইয়া ভাইয়া, আমি সারাদিন কিছু খাই না, আমাকে টাকা দাও। আচ্ছা, টাকা নেই এখন আমার কাছে, দিশটা পোস্টটা। ভাইয়া দেন না, আমি সারাদিন কিছু খাইনি। টাকা লাগবে না? ওঠ, গাড়িতে বস। কেন গাড়িতে উঠবো? আরে বাবা, আমার কাছে টাকা নাই, সামনে এটিএম বুথ, টাকা তুলে দিতে হবে। 500 টাকা দেবো, 500। 500 টাকা? হ্যাঁ, ওঠ। ঠিক আছে ভাইয়া, উঠছি। আয়। ভাইয়া কতক্ষণ? এই তো সামনে, গাড়িতে উঠতেই পারলি না, কতক্ষণ না? ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? একটা কথা বলবি না। কিরে মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বাবা, আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, কিছু লোক আমার সাথে খারাপ কিছু করেছে। কেঁদে কেঁদে বলছি, তা হচ্ছে আমাকে ওরা ছাড়ে নাই। আমার এই মদ খাওয়ার জন্য তোর মতো একটা নাবালক মেয়েকে পাষণ্ড ছেলেরা আমি আর এই মদ খাবো না রে মা। আমি তো বাবা নামের কলঙ্ক রে মা। এই মদ খাওয়ার জন্য যে বাবা তার মেয়েকে ভিক্ষা করতে দেয়, সে বাবা না। আমি আর তোকে ভিক্ষা করতে দেব না রে মা, আমি আর ভিক্ষা করতে দেব না তোকে।
আমি যা বলছি সেটা শোন। ভাইয়া এখানে তো কোনো এটিএমে বুথ নাই, তাহলে আপনি আমাকে এখানে কোথায় নিয়ে আসলেন? ভাইয়া আমার তো টাকা লাগবে, আপনি আমাকে টাকা দেন না। আমি তোকে টাকা দিচ্ছি, আগে আমি যা যা বলবো সেগুলো সত্যি সত্যি উত্তর দিবি। তাহলে কি উত্তর? শোন, একটা কথা বলতো সত্যি করে বলবি, তোকে ভিক্ষে করতে কে পাঠায়? টাকা আমার দিকে টাকা, ভয় পাস না, সত্যি করে বল তোকে ভিক্ষে করতে কে পাঠাচ্ছে? বাবা, আমার বাবা মদ খায়, এই মদের টাকা জমাতে। তোর বাবা তোকে ভিক্ষে করতে পাঠাচ্ছে তার নিজের মদ খাওয়ার টাকা জোগানোর জন্য? হ্যাঁ ভাইয়া, আমার বাবা প্রতিটা দিন মদ খায়, এই মদে অনেক টাকা লাগে, তাই আমাকে ভিক্ষা করতে পাঠায়। যদি ভিক্ষা না করি তাহলে আমাকে মারে। আচ্ছা বোন, তুই কি স্কুলে পড়তে চাস? হ্যাঁ। তাহলে শোন, আমি যা যা বলবো তাই তাই করবি। আচ্ছা ভাইয়া, কি কাজ? ভাইয়া কি করছো তুমি? ভাইয়া তুমি কি করছো এগুলো? ভাইয়া তুমি এগুলো কি করছো? চুপ করলাম না, আমি যা যা বলবো তাই তাই করবি। ওটা আমার সাথে, আমি তোকে সব বলছি। আর তুই না টাকা চেয়েছিলি, এনে এখানে 1000 টাকা আছে, তুই রাখবি, তোর বাবাকে দিবি না। আচ্ছা চল। আপনারা কি ভেবেছেন আমি মেয়েটা সর্বনাশ করব? না, আমি তো শুধুমাত্র মেয়েটি ও মেয়েটির পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছি। আপনারাও পারেন এরকম শিশুদের সাহায্য করতে।